বলছেন তো আপনারা? লেডিজ হস্টেলের কেউ আর রাত্রিবেলা ছাদে ওঠে না, মানে এটা ঠিক না না, বারণ আছে। বহু বছর ধরে এই নিয়ম চলে আসছে, সন্ধ্যের পর কেউ ছাদে যেতে পারবে না। তাছাড়া আমরা নিজে গিয়ে ছাদের গেটে তালা দিয়ে আসি, সেই চাবি আমাদের কাছেই থাকে। দেখুন, আপনি বলছেন বারণ আছে, অথচ ছেলেদের হস্টেলে তো ওরা রাত্রিবেলা ছাদে উঠে পার্টি করছিল। হ্যাঁ, ও বাবা, ছেলেদের হোস্টেলের ব্যাপার আলাদা, ওদের কথা ছেড়ে দিন ম্যাডাম। মেয়েরা কথা শোনে, নিয়ম কানুন মানে। তার মানে ছেলেরা নিয়ম মানে না বলতে চাইছেন? আমার মনে হয় এরকম একটা ডিস্টেন্স থেকেই ভিডিওটা নেওয়া হতে পারে। দেখুন ভালো করে, বয়েজ হোস্টেল আর এই গার্লস হোস্টেল দুটোর ছাদের হাইট একদম এক। হ্যাঁ, একদমই তাই ময়ূক বাবু। আর দেখুন, সামনে তো আর কোনো বিল্ডিংও নেই। শুনুন ম্যাডাম, আমাদের এখানে কেউ কিচ্ছু করেনি, সবাই নিচেই ছিল। ওই দিন কেউ ছাদে যায়নি। তাছাড়া আমাদের এখানে যেভাবে কড়া পাহারা থাকে, আসলে চারিদিকে যেভাবে যা কিছু ঘটছে, আর এখানকার সুপার দিদি খুব রাগী, ওরা সবাই সুপার দিদিকে ভয় পায়। উনি একদম ঠিক বলেছেন। আমরা আমাদের হোস্টেলের সুপারের সমস্ত নিয়ম মেনে চলি। আদি স্যার, আনন্দী ম্যাম, আপনারা যে এই কেসটার সাথে এভাবে জড়িয়ে গেছেন, এটা থেকে সত্যিই খুব খারাপ লাগছে। আপনারা যে এই কাজ করতে পারেন না, সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। খবরে তো কত কিছুই বলে, তার একটা কথাও আমরা বিশ্বাস করি না। জেনে ভালো লাগলো। আচ্ছা শোনো না, আমার তোমাদের সাথে না কিছু কথা ছিল, একটু এদিকে শুনবে? দেখো, তোমরা কিন্তু আমাদের খুলে বলতে পারো, আমরা তোমাদের কথা শুনবো। আমি বলছি না যে আমি তোমাদের বিশ্বাস করছি না, আমরা তোমাদের বিশ্বাস করছি। অবশ্যই তোমরা নিয়ম মেনে চলো, সব ঠিক আছে, কিন্তু নিয়ম তো মাঝে মাঝে ভাঙাও হয়, তাই না? সত্যি কি তোমরা সন্ধ্যের পর কোনোদিন কেউ ছাদে যাও না? যাওনি? না না, সত্যি আমরা কেউ সন্ধ্যের পর ছাদে যাই না। সুপ্রতিমের ওই ঘটনাটা যেদিন ঘটেছিল, সেদিন তোমরা কোথায় ছিলে? সবাই সবার ঘরেই ছিল, আর ওই ঘটনার সময় আমরা সবাই মিলে একসাথে ক্যান্টিনে বসে খাচ্ছিলাম। তারপরে শুনি এরকম একটা ঘটনা ঘটেছে। মানে সেদিন যে ওই বয়েজ হোস্টেলের ছাদে এরকম একটা কাণ্ড ঘটে গেছে, সেটা তোমরা কেউ টেরও পাওনি? না, তোমরা জানতেই না? কি করে জানবো দিদি, ওরা তো কেউ না কেউ ছাদে থাকেই। আর সেদিন চোখে পড়ার মতন তো এমন কিছু হয়নি। শ্রীতমা, মেয়েটা ভীষণ কাহিল হয়ে পড়েছে জানেন। আসলে মা মরা মেয়ে তো, আমি এক হাতেই মানুষ করেছি, এই শোকটা সহ্য করতে পারিনি। কি হয়েছে ওর? ডাক্তার কি বলছে? কি আর বলবে, আমি বাবা হয়ে সবটা বুঝতে পারছি। মেয়েটা ছোট থেকেই বড় একাচোরা। আসলে বন্ধু, বাবা, মা সবই আমি। এর বাইরে শুধু বই, পড়াশোনা এই নিয়েই সময় কাটাতো। মেডিকেলে চান্স পেয়ে গেল আর আমাকে ছেড়ে চলে গেল। শুরুর দিকে কলকাতায় গিয়ে খুব একা হয়ে পড়েছিল। তারপর কলেজে গিয়ে সুপ্রদীপের সাথে আলাপ, বন্ধুত্ব, আর তারপর থেকেই ওর ওই একা হয়ে থাকাটা সুপ্রদীপের জন্য অনেকটা কমে গিয়েছিল। ওদের বন্ধুত্বটা নিয়ে ওরা ভীষণ খুশি ছিল জানেন, খুব খুশি ছিল। আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। ও কি ওই সুপ্রতিমের ঘটনাটার পরই এখানে চলে এসেছে নাকি? ওখানে কি আর ফেলে রাখা যায়? আর এখানে রেখেই কি উপকারটা হচ্ছে বলুন তো? দেখছেন তো মেয়েটার অবস্থা কি হয়েছে। আসলে প্রথম প্রথম খুব কান্নাকাটি করতে জানেন তো, এখন তো কথাই বন্ধ করে দিয়েছে। দেখুন, আপনারা এখানে কেউ কথা বলবেন না, সবে ওকে ওষুধ খাওয়ানো হয়েছে। ওর ঘুম একবার ভেঙে গেলে আর কিন্তু ঘুমোতে চায় না। আচ্ছা, ও কবে থেকে এখানে আছে? আপনারা কেসের জন্য এসছেন না? সবই তো টিভিতে দেখছি। এত ব্রিলিয়ান্ট একটা ছেলে, শেষ পর্যন্ত তার এই পরিণতি। আর দেখুন শ্রীতমাকে, কি অবস্থা ওর। ঘটনা ঘটার দুদিন পর থেকে ও এখানে আছে। দেখুন, আমরা চাই দোষীরা শাস্তি পাক, তাই বলে আরো কত ছাত্র মারা যাচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। প্লিজ আপনারা এখন বাইরে যান, এখানে আর দাঁড়াবেন না। আপনি চিন্তা করবেন না দিদি, যারা দোষ করেছে তারা ঠিক শাস্তি পাবে। তাই যেন হয় মা। তাই না? এটাও তো হতে পারে যে যে কাজটা করছে, মানে এই মেয়েটি হয়তো অন্যরকম কেউ। যথেষ্ট হয়েছে, আগে গরম চাটা আসুক, সেটা চুমুক দিই। আমার পুরো ক্যারিয়ারে আমি এরকম জটিল কেস আর দেখিনি। বাপ রে বাপ, দুধ চা, রচা সব গুলিয়ে গেল। এক্স্যাক্টলি এই গুলিয়ে গেল, এই গুলিয়েই দেওয়া হচ্ছে, গুলিয়ে দিচ্ছে ডক্টর বেরা। কিন্তু এভাবে তো গুলিয়ে গেলে হবে না, অনেক হয়েছে, আমাদের এবারে ফাঁক পাততে হবে ময়ূক বাবু।
ওই ফাঁদে ওদেরকে পা দিতেই হবে। ফাঁদ? আচ্ছা, এর পরের টার্গেট কি হতে পারে? টিটো? হ্যাঁ, আমারও তাই মনে হয় টিটো হতে পারে। এক্স্যাক্টলি, টিটো। টিটোকে এবার আমরা হস্টেলে পাঠিয়ে দেবো। ওখানে ওর উপর অ্যাটাক হবে। কিন্তু হবে না, মানে আমরা টিটোকে বুঝিয়ে এটা বুঝিয়ে পাঠাবো যে তুমি হস্টেলে যাও, তোমার কোনো ভয় নেই, যেই আসুক না কেন তুমি তার পাতা ফাঁদে পা দেবে না, আর আমরা তো থাকবো, আমরা হস্টেলের আশেপাশে থাকবো, দেখি না এবার সে কি করে পালায়। তুমি শিওর মানে এভাবে ধরা যাবে? দেখো আদি, টিটোকে খুন করার লোক কিন্তু সে ছাড়তে পারবে না, আর ধরতে তো তাকে আমাদের হবেই। স্যার আপনি এত রাতে স্যার? হ্যাঁ, তুই পুলিশ প্রোটেকশন ছেড়ে এখানে চলে এলি কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখছিস না একের পর এক ছেলে মারা পড়ছে। এই কথা বলতে স্যার আপনি এত রাতে আমার ঘরে এলেন? স্যার আমার ফোন নাম্বার তো আপনার কাছেই ছিল স্যার, আপনি ফোনেই বলে দিতে পারতেন। আমি এমনি এমনি তো আসিনি বাবা। শুধুমাত্র আমার ছেলে নয়, আমার তিনটে ছাত্র পর মারা গেল। এরপর তোর যাতে আর কিছু না হয় তাই তোকে প্রোটেকশন দিতে এসেছি। কি করবেন স্যার? না মানে এই হোস্টেলে তো আমার প্রোটেকশনের জন্য অনেক সিকিউরিটি আছে, আপনি আলাদাভাবে আমার জন্য কি আর প্রোটেকশনের ব্যবস্থা করবেন এখানে স্যার? হ্যাঁ, এখানে নয়, এখানে এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। টিটু, তোকে হস্টেলে আর থাকতে হবে না, তুই আমার সাথে আমার বাড়ি চল। চল বাবা, চল 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 চল।